আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ইলাস্ট্রেটর বেসিক টু অ্যাডভান্স পার্ট 7 টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। আজকে পার্ট 7 টিউটোরিয়ালে আমরা কথা বলবো ম্যাজিক ওয়ান টুল এবং লেসো টুল নিয়ে। সো আমরা প্রথমে কথা বলবো ম্যাজিক ওয়ান টুল নিয়ে। আমরা যদি লক্ষ্য করি তাহলে টুলস বারে যদি ম্যাজিক ওয়ান টুলের উপরে আমাদের কার্সরটা আমরা রাখি, আমরা দেখতে পাবো ম্যাজিক ওয়ান টুলের শর্টকাট কি হচ্ছে ওয়াই। এবং ম্যাজিক ওয়ান টুল নিয়ে কথা বলার আগে উইন্ডো থেকে ম্যাজিক ওয়ান টুলের জন্য আমরা একটা অপশন পাবো, উইন্ডো, এখান থেকে ম্যাজিক ওয়ান্ড, এবং এখানে কয়েকটা অপশন আছে। একটা আছে ফিল কালার, স্ট্রোক উইড, দেন অপাসিটি, এরপরে ব্লেন্ডিং মোড। সবগুলো অপশন আমরা দেখব কিভাবে আমরা ম্যাজিক ওয়ান্ড অ্যাপ্লাই করতে পারি। এর আগে আমি এখানে কিছু শেপ দিয়ে, রেক্ট্যাঙ্গল টুল দিয়ে কিছু শেপ নিয়ে নিচ্ছি। ওকে, দেন সিলেকশন টুল দিয়ে এই অবজেক্টটাকে সিলেক্ট করলাম, দেন শিফট ধরে এই অবজেক্ট, দেন এটির কালার দিয়ে দিচ্ছি রেড। অ্যাগেন সিলেকশন টুল দিয়ে এই অবজেক্টটাকে সিলেক্ট করলাম, শিফট ধরে এই অবজেক্ট, এগুলোর কালার দিয়ে দিচ্ছি ব্লু। সিলেকশন টুল দিয়ে আবারও এই অবজেক্ট, শিফট ধরে এই অবজেক্ট, দেন এগুলোর কালার দিচ্ছি গ্রিন। এই ম্যাজিক ওয়ান থেকে প্রথমে যদি আপনি ফিল কালারে সিলেক্ট রেখে ম্যাজিক ওয়ান টুল দিয়ে রেড শেপে ক্লিক করেন, তাহলে কি হবে, আপনার ডকুমেন্টের ভিতরে যতগুলো রেড শেপ থাকবে সব একসাথে সিলেক্ট হবে। এভাবে যদি আপনি ব্লু শেপে একটাতে সিলেক্ট করেন, যতগুলো ব্লু শেপ থাকবে সবগুলো কিন্তু একই সাথে সিলেক্ট হবে। দেন আপনি যদি গ্রিন শেপে ক্লিক করেন, দেন সবগুলো গ্রিন শেপ একই সাথে সিলেক্ট হবে। এই গেল ফিল কালার। সো এরপরে আছে স্ট্রোক কালার। ফিল কালার থেকে আমরা যদি টিক মার্ক উঠাই দিই, আমরা যদি স্ট্রোক কালারের টিক মার্ক দেই, দেন এখান থেকে কিছু শেপকে যদি আমি স্ট্রোকে নিয়ে যাই, এটিকে স্ট্রোকে নিয়ে যাব, দেন এখান থেকে সাইজ দিব 4, এবং এই দুটাকে একই সাথে সিলেক্ট করে যদি আমি এখান থেকে এই যে স্ট্রোকে নিয়ে যাই 4। এবার যদি আমি এখান থেকে ম্যাজিক ওয়ান টুল দিয়ে যে কোনো একটা স্ট্রোকে ক্লিক করি, তাহলে আমার একই সাথে আর্টবোর্ডের ভিতরে যতগুলো স্ট্রোক কালার সেম থাকবে সব একসাথে সিলেক্ট হবে। সেমভাবে যদি আমি এই গ্রিন স্ট্রোকটাতে সিলেক্ট করি, তাহলে একই সাথে আর্টবোর্ডের ভিতরে যতগুলো গ্রিন স্ট্রোক লাইন থাকবে সব একসাথে সিলেক্ট হবে। স্ট্রোক কালারের পরে আপনি পাবেন স্ট্রোক উইড। আপনি চাইলে যে কোনো স্ট্রোকের সাইজ অনুযায়ী ম্যাজিক ওয়ান্ড দিয়ে সিলেক্ট করতে পারেন। দেখেন এই স্ট্রোকগুলোর সাইজ আছে বর্তমানে 450। ওকে, আমি যদি রেড শেপটার, এটার এবং এটার যদি সাইজটাকে এখান থেকে 10 করে দেই, হ্যাঁ, এবং এই গ্রিন স্ট্রোকটার যদি সাইজ আমি 10 করে দেই, দেন এখান থেকে স্ট্রোক উইডে যদি আমি সিলেক্ট রেখে ম্যাজিক ওয়ান্ড দিয়ে আমি যদি একটাতে সিলেক্ট করি, তাহলে একই সাথে এই দেখেন এটা এবং এটা, এই তিনটা কিন্তু মানে 10 ফিটই করে। ওকে, এই তিনটা একই সাথে সিলেক্ট হলো। স্ট্রোক উইডের পরে আমরা পাবো অপাসিটি। ধরুন এই প্রত্যেকটা শেপের বর্তমানে অপাসিটি আছে 100% করে। আমি এই শেপটার অপাসিটি এখান থেকে 70% করে দিচ্ছি। এখন আমি চাচ্ছি আমার আর্টবোর্ডের ভিতরে 70% যে শেপগুলো আছে আমি জাস্ট ওই শেপগুলোকে সিলেক্ট করব। দেন আমাকে কি করতে হবে, স্ট্রোক উইড থেকে টিক মার্ক উঠাই দিয়ে অপাসিটিতে টিক মার্ক দিতে হবে, এবং ম্যাজিক ওয়ান্ড দিয়ে জাস্ট আমি 70%-এর একটা শেপে সিলেক্ট করব। তাহলে সব একসাথে 70%-এর যে শেপগুলো আছে সব একসাথে সিলেক্ট হবে। অপাসিটির পরে পাবেন ব্লেন্ডিং মোড। আপনি চাইলে আপনার শেপগুলোকে ব্লেন্ডিং মোড অনুযায়ী সিলেক্ট করতে পারেন। যেমন ব্লেন্ডিং মোড নিয়ে কথা বলার আগে আমি যদি এখানে আবার কিছু শেপ নিয়ে নেই, ওকে, এবং এক একটা শেপের এক একটা কালার দিচ্ছি। এখন উইন্ডো থেকে আমরা একটা অপশন পাবো ট্রান্সপারেন্সি।
উইন্ডো ট্রান্সপারেন্সি, ওকে, যেটা শর্টকাট কি হচ্ছে শিফট কন্ট্রোল F10। এই ট্রান্সপারেন্সি থেকে আমরা এখানে যে অপশনগুলো দেখব এই অপশনগুলোকে বলে ব্লেন্ডিং মোড। যেমন এই শেপটাতে যদি আমি নর্মাল রাখি এবং এই শেপটাতে যদি আমি ডার্কেন রাখি, এই শেপটাতে যদি আমি এখান থেকে মাল্টিপ্লাই রাখি এবং এই শেপটাতে যদি আমি এখান থেকে লাইটেন রাখি, লাইটেন রাখলে তো দেখাই যাচ্ছে না, স্ক্রিন রাখি, ওকে, বা ওভারলি, এই শেপটাকে যদি আমি এখান থেকে কালার, এই শেপটাকে যদি আমি এখান থেকে হিউ। আসলে ব্লেন্ডিং মোড নিয়ে বা ট্রান্সপারেন্সি নিয়ে আমার সামনের টিউটোরিয়াল আসবে, ওইখানে বিস্তারিত ডিসকাশন করব। জাস্ট এখান থেকে ব্লেন্ডিং মোড অনুযায়ী আপনি চাইলে কিন্তু আপনার শেপগুলোকে ধরতে পারেন। যেমন এটিকে আমি নর্মাল রেখেছি, এটিকে আমি ডার্কেন রেখেছি, এখন এই শেপটাকেও সেমভাবে আমি ডার্কেন রাখবো, ওকে। দেন আমি ম্যাজিক ওয়ান টুল দিয়ে এখানে আগে ব্লেন্ডিং মোড সিলেক্ট করে নিব। দেন এখান থেকে একটা সিলেক্ট করলে ওই ব্লেন্ডিং মোড অনুযায়ী আমার শেপগুলো সিলেক্ট হবে। জাস্ট এতটুকুই বুঝেন। নেক্সট টিউটোরিয়ালে এই ব্লেন্ডিং মোড নিয়ে, ট্রান্সপারেন্সি নিয়ে টোটাল বিস্তারিত টিউটোরিয়াল আসবে। সো ম্যাজিক ওয়ান টুল নিয়ে এতটুকুই বলার ছিল। এরপরে আমরা যে টুলসটি নিয়ে কথা বলবো এটি হচ্ছে লেসো টুল। লেসো টুলের শর্টকাট কি হচ্ছে কিউ। আপনি কিবোর্ড থেকে যখনই কিউ প্রেস করবেন আপনি লেসো টুলে চলে যাবেন এবং লেসো টুল দিয়ে আপনি নিজের ইচ্ছে মতো চাইলে ম্যানুয়ালি সিলেক্ট করতে পারেন। যেমন আমি চাইলে এই যে লেসো টুল দিয়ে এইভাবে ড্র্যাগ করে এই অবজেক্টগুলোকে সিলেক্ট করতে পারি, আবার চাইলে এইভাবে এই অবজেক্টগুলোকে এভাবে সিলেক্ট করতে পারি, ওকে। এই জাস্ট লেসো টুলের এতটুকুই কাজ, সিলেক্ট করবেন আপনি নিজের মতো করে এইভাবে সিলেক্ট করতে পারবেন, ওকে। এই সো ম্যাজিক ওয়ান টুল এবং লেসো টুল নিয়ে আজকের টিউটোরিয়াল এতটুকুই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।